চলতি মৌসুমে রাজবাড়ীতে পাটের আবাদ বৃদ্ধি পেলেও দাম নিয়ে কৃষকেরা হতাশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হবেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, জানাবেন পাটের দাম নিয়ে কৃষকরা কি বলছেন? ধন্যবাদ নাফিজা। রাজবাড়ী জেলায় এমনিতেই কিন্তু কৃষি প্রধান একটি জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে যে অর্থকরী ফসল পাট সেটি আবাদ হয়ে থাকে। চলতি মৌসুমেও প্রায় ৪৭,২৭৬ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এই পরিমাণটি কিন্তু গত বছরের থেকে কিন্তু প্রায় ১,০০০ হেক্টর জমিতে বেশি এই আবাদ হয়েছে। তবে কৃষি বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবছর তাদের যে লক্ষ্যমাত্রা ৫,৫৫,২৭০ বেল্ট। তবে কৃষকরা বলছেন যে আসলে পাট আবাদে তাদের যে পরিমাণ খরচ হচ্ছে সেই তুলনায় কিন্তু যে পাটের দাম সেটি কিন্তু এখন তারা পাচ্ছে না। আমরা যে গত বছরে যে পাটটি আসলে কৃষকদের ঘরে এখনো ছিল, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে পাট কিন্তু বর্তমানে যে দাম, এরপরে যদি আসলে এই যে ক্ষেতে যে পাটগুলো রয়েছে আর ১.৫ থেকে ২ মাস পরেই যে পাটটি আসলে বাজারে আসবে, এই পাটটি কিন্তু তখন কিন্তু দাম আরো কমে যাবে। অর্থাৎ কৃষকরা বলছে যে যদি কখনো পাটের দাম ৩ থেকে ৩,৫০০ টাকার নিচে আসে তাহলে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি যে এবছর কিন্তু মৌসুমের শুরুতেই কিন্তু যে পাট উৎপাদনে যে সেচের প্রয়োজন হয় সেই সেচ সংকটে পড়ে যায়, যার কারণে কিন্তু কৃষকরা কিন্তু সেই সময়তে তাদের যে পাটের আবাদ সেই পাটের আবাদে অনেকটাই বেশি খরচ হয়েছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে। রাজবাড়ী থেকে এই পাট আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিজা। মিঠুন, ধন্যবাদ আপনাকে।